হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেলে দেওয়া ভাত এবং ফেলে দেওয়া মাংস দিয়ে কিভাবে আজকে আমি খিচুড়ি রান্না করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম ডাউল, ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। তারপর এখন ডাউলগুলো দিয়ে দিলাম কড়াইতে, হালকা একটু পানি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিব আমি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, আরেক চামচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব আবারও ভালো করে নেড়ে চেড়ে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, প্রথমে একটুই দিব পরে আবার দিব। গাইস একটু মন ভোলা তার জন্য ভুলে গেছি আমি আদা রসুন দেওয়ার, কাঁচামরিচ, টমেটো কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি কালকের রান্নার মাংসটা দিয়ে দিব। অনেকে আছে রান্না করছি মাংস খাইতে মন চাইতেছে না, পরের দিন ফালাইয়া দেয়। ওইটা না ফালাইয়া কি করবেন আপনারা, এভাবে খিচুড়ি রান্না করে খাইতে পারেন, অনেক মজা হয়। এভাবে রান্না করে দেখবেন একদিন। তারপর কালকের ভাত দিব, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে খিচুড়িটা কিরকম হয়। আস্তে আস্তে করে সবগুলো ভাত কড়াইতে দিয়ে দিলাম আমি। এখন সবকিছু একসাথে মিক্স করে নিব ভালোভাবে। অনেকে বলতে পারেন ভাত দিয়ে কিভাবে আবার খিচুড়ি রান্না করে, আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, বা কালকের ভাত থাকলে ওইটা না ফালাইয়া এভাবে রান্না করবেন, দেখবেন অনেকটাই মজা হয়। কিছুক্ষণের জন্য ঢেকে দিব আমি। তারপর দেখতেছেন বলক আইসা পড়ছে, আমার খিচুড়ির কালারটা দেখতেছেন খুবই সুন্দর আইছে। আমি পাতলা খিচুড়ি বা বোনা খিচুড়ি কোনোটাই রান্না করব না, একটু আঠালো আঠালো মাখো মাখো টাইপের খিচুড়িটা রান্না করব। দেখবেন একটু পরপর লেড়ে দিতেছি নিচ দিয়ে যাতে লেগে না যায়। আমরা যারা ঘরের বউ আছি তারা ভাত বা তরকারি ফালাই দিতে খুবই মায়া লাগে, তারা আমার মতো এইভাবে রান্না করে খাইবেন। তারপর লবণ দেখার পর লবণ কম মনে হইতেছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে আইছে, তার জন্য আমি আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখতেছেন পানি অনেকটাই শুকাইয়া গেছে। তারপর আমি নিচ দিয়ে ভালোভাবে লেড়ে দিতেছি, লেগে যেন না যায়, লেগে গেলে পুরা গন্ধ আসবে। তারপর আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিব। দেখতেছেন অনেকক্ষণ ঢাকার পর আমি আবার দেখব কতটুক শুকাইছে পানি। দেখতেছেন মাখো মাখো অবস্থা। অনেকটা সুগন্ধ বের হয়ে গেছে। খুবই সহজভাবে রান্নাটা হইছে। আমার ভিডিও সম্পূর্ণ না টেনে দেখলে বুঝবেন। তারপর দেখেন এখন ঢাকনা সরাইয়া দেখাই আমার খিচুড়িটা কিরকম ভাবে দেখতে হইছে। এই যে দেখতেছেন খুবই মজার খিচুড়ি, খেয়ে দেখাই খুবই মজা হইছে, দেখাই কতটা মজা হইছে।